ভাগ্য বদলের আশায় প্রতি বছর প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী বিদেশে পাড়ি জমান। অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের অন্যতম পছন্দ মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু নানা পদক্ষেপ এবং বিংশ শতাব্দীর এই সময়ে এসেও পদে পদে হয়রানির শিকার হচ্ছে তারা। তাদের সরলতার সুযোগ নিয়ে সেখানে নানা অজুহাতে ভোগান্তিতে ফেলা হচ্ছে দেশের নানা প্রান্ত থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের। কাজী এহসান বিন দিদারের বিশেষ প্রতিবেদন। এই যে পাইলে আমার সবকিছু ওকে, এখন বলতেছে আবার 21 তারিখে আসার জন্য। এভাবে ঘন্টার পর ঘন্টা রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন ময়জউদ্দিন। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানান কাতারে যেতে চান তিনি, এজন্য সকল কাজও সম্পন্ন করেছেন। কিন্তু বাদ সেধেছে কাতারের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এখন অবধি শুধু মেডিকেল টেস্টের জন্যই তাকে 15 বার আসতে হয়েছে এখানে, আর প্রতিবার দিতে হয়েছে $137 ফি। এক একজনের এক একটা দোষ ধরে রক্ত পরীক্ষা করে 4 বার 5 বার, আজকে এক্সরে করে যে মনে 10 বার, এইভাবে হরানি করে বা টাকা নিব। ক্যামেরায় তাকে কথা বলতে দেখে আরো অনেকেই মুখ খোলেন। 17-18 বার আমি আইছি এ পর্যন্ত, না হলে 10-12 বার। জানান তারাও একই হয়রানির শিকার। বিভিন্ন অজুহাতে তাদের থেকেও বারবার আদায় করা হচ্ছে মেডিকেল টেস্ট ফি। $137 এত টাকা খরচ হয়, মানুষের বারবার আসতে হয় মেডিকেল টেস্টের জন্য, একবার দুবারই আনা। একই সঙ্গে বেশ ভোগান্তিতে পড়তে দেখা গেছে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে আসা স্বজনদেরও। কোনো ধরনের বসার ব্যবস্থা না থাকায় অগত্যা বিরূপ আবহাওয়ার মধ্যেও তাদের রাস্তায়, ভবনের পাশে ফুটপাতে অপেক্ষায় থাকতে দেখা গেছে। কি করার, আর তো জায়গা নাই, এখানেই বসতে হবে। গরমের ভিতরে অশান্তি, একটা কষ্ট হইলেও ছেলের অপেক্ষায় আছি। এটা তো সমস্যা, একজনের সাথে তো একজন আসতেই পারে। এটা ভিতরে একটা সিস্টেম করবে না বসার মতো। কিসের ভিডিও ভাই? গণমাধ্যমের উপস্থিতির কারণে নিচে হট্টগোল দেখে 12 তলায় কাতারের ভিসা অ্যাপ্লিকেশন ও মেডিকেল সেন্টার থেকে নিচে নেমে আসেন সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভিডিও চিত্র ধারণ না করার অনুরোধ জানিয়ে অস্বীকার করেন সকল অভিযোগ। কাতার মিনিস্ট্রি থেকে যখন রিকোয়ারমেন্টটা আসে, আমরা যখন পাই তখনই আমরা ওনাদের অ্যাপ্লিকেন্টে আমরা কাজটা করি। সো কেন আসতে হচ্ছে, সত্যি কথা বলতে এখন যদি আমি সঠিকভাবে বলি, এইটা হলো গিয়ে যে রিকোয়ারমেন্ট আসলে কাতার হেলথ মিনিস্ট্রি থেকে আসছে, ওনারা যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে সেই অনুযায়ী একজন অ্যাপ্লিকেন্টকে আসতে হচ্ছে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে সঠিক মনিটরিংয়ের অভাব এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সরলতার সুযোগ নিয়ে এই ধরনের অব্যবস্থাপনা চলছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোন চাহিদা রয়েছে বিদেশি যাওয়ার জন্য, এক ধরনের সীমাহীন চাহিদা। এটার সুযোগ নিয়ে এক ধরনের প্রতারক চক্র বাংলাদেশের বেশ মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের প্রতারণাটাকে স্বাভাবিকতায় রূপান্তর করেছে। বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের অনেককেই জীবন বা সম্পদ বাজি রেখে বিদেশ পাড়ি জমাতে হয়। তারা দেশ থেকে শুরু করে নানান পর্যায়ে নানান ধরনের শোষণ, বঞ্চনা, প্রতারণা, লাঞ্ছনা ও হয়রানির শিকার হন। তাই অভিবাসন ও অভিবাসীদের সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।